এবার বিতর্কে বহু প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি 3। পরেশ রাওয়ালের বিরুদ্ধে 25 কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছেন সিনেমার প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার। ভারতীয় কমেডি সিনেমার তালিকা করলে হেরাফেরি হয়তো তালিকার শীর্ষেই থাকবে। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয় এই সিনেমার সিকুয়েল হেরাফেরি 3 এর শুটিং। তবে বেঁধেছে এক জটিলতা, মামলা হয়েছে অভিনেতা পরেশ রাওয়ালের নামে। তবে কি সংখ্যায় পড়ে যাচ্ছে সিনেমার কাজ? বলিউডের কমেডি সিনেমার তালিকায় হেরাফেরি এক বহুল পরিচিত নাম। এ যাবৎ মুক্তিপ্রাপ্ত 2টি সিকুয়াল দারুণ ব্যবসা সফল। তবে এবার বিতর্কে বহু প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি 3। আলোচনার বিষয় ছবির দুই প্রধান অভিনেতা অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যে বিরোধ ও আইনি লড়াই। পরেশ রাওয়ালের বিরুদ্ধে 25 কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছেন সিনেমার প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয়ের অভিযোগ, বৈধ চুক্তিতে সই করার পরও হঠাৎ করেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ। অক্ষয়ের প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মসের মাধ্যমে মামলাটি করা হয়েছে। বলিউডে দীর্ঘ 35 বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো সহ অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন অক্ষয় কুমার। গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি বছরের এপ্রিলে হেরাফেরি 3 এর শুটিং শুরু হয়। সেই সময় ছবির সেটে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি। কিন্তু কিছুদিনের মধ্যেই শুটিং ছেড়ে বেরিয়ে যান পরেশ। প্রযোজক সংস্থার দাবি, তার এই হঠাৎ সিদ্ধান্তের ফলে ছবির প্রযোজনা আর্থিক ক্ষতি এবং শিডিউল বিশৃঙ্খলার মুখে পড়ে। পরেশ চুক্তিতে সই করেও শর্ত ভঙ্গ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে পরেশ রাওয়াল সামাজিক মাধ্যমে জানান, তার সরে যাওয়ার পেছনে কোনো শিল্প বিরোধ নেই। তিনি লেখেন, আমি স্পষ্ট করে দিতে চাই যে হেরাফেরি 3 ছাড়ার সিদ্ধান্ত কোনো শিল্প বিরোধের কারণে নয়। তবে তার এই সিদ্ধান্তের প্রকৃত কারণ কি তা তিনি স্পষ্ট করেননি। অবশ্য চুক্তিবদ্ধ হওয়ার পর কোনো সিনেমা থেকে পরেশ রাওয়ালের বেরিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে শাহরুখ খান অভিনীত বিল্লু বারবার, ও মাই গড 2 চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়ে শেষমেশ সরে দাঁড়ান তিনি। এর আগে এক সাক্ষাৎকারে চলচ্চিত্রগুলোর সিকুয়েল নির্মাণের খবরে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তার ভাষ্য ছিল, একই জিনিস বারবার রাঁধলে চলে না। সবাই সিকুয়েল বানিয়ে বাজারে নামতে চায়, কিন্তু সেই 500 কোটির মূলধন থাকা চরিত্রগুলো নিয়ে নতুন কিছু করে না। মানসিক অলসতা কাজ করে। আমি কাজ করছি যেন ছবিটা আটকে না যায়, কিন্তু এতে কোনো আনন্দ নেই। এই পরিস্থিতিতে হেরাফেরি 3 এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে ভক্তরা অক্ষয়, পরেশ, সুনীল ত্রয়ীর পুনর্মিলনের অপেক্ষায় আছেন। কিন্তু বাস্তব জীবনে এই বিরোধ ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় ধাক্কা।